আমার মতো এরকম ঢিলা টাইপের লোক আর আলসা টাইপের লোক কে কে আছেন অবশ্যই জানাবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে, ঈদ চলে গেছে, আর আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে ঈদের দ্বিতীয় দিনের একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই ভিডিওটা ছিল আমার বাবার বাড়ির, আমার শ্বশুর বাড়ির লোকজনদের আর আমার বোনের শ্বশুর বাড়ির লোকজনদের, আরও এদিকে আরও কয়েকজন লোক ছিল, তাদের সবাইকে ঈদের দ্বিতীয় দিন আমাদের বাড়িতে দাওয়াত ছিল। দুই ভাই হচ্ছে দাওয়াত দিয়ে দিছিল। তো আমি একটু সকাল সকাল চলে আসছিলাম, কারণ তারা একটু পরে আসবে। তার কারণ হচ্ছে যে এখানে এসে রান্না বান্না একটু গোছগাছ করতে হবে, যেহেতু দুইজনের সাথে দুইটা ভাইয়ের বউ, দোনোজার সাথে বাচ্চা আছে, তারা একা একা পারবে না, এই জন্য আমরা একটু আগে চলে আসছি দুই বোন। তো এখানে হচ্ছে আমি তাদের জন্য নাস্তার আইটেম করতেছি, আর একদিকে হচ্ছে রান্না করা হইতেছে মাটির চুলার, এই গ্যাসের চুলাতে হচ্ছে নাস্তা বানানো হইতেছে তাদের জন্য, যে আসলে যে নাস্তাটা দেওয়া হবে। আর আমি এসে হচ্ছে গিয়ে ভাইদের দিয়ে আমাদের নিজেদের পুকুরের মাছ ধরানো হয়েছে একবারে ফ্রেশ, যেহেতু আমার ননদের জামাই ননদরা ঢাকা থাকে, তাদেরকে ফ্রেশ মাছ খাবো, এই জন্য তাদের জন্য মাছ ধরানো হয়েছে। তো এখানে যে দুই ভাই মিলে মাছ পুকুর থেকে ধরে নিয়ে আসছে, আর সেই মাছগুলো আমাকে দেখাচ্ছিল আর বলতেছিল ভিডিও করো। তো আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরকম তাজা ফ্রেশ মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি কিন্তু তাদের জন্য নাস্তা রেডি করে ফেলছি, তারা চলে আসছে। তো যদিও সব কিছু এভাবে বলা যায় না, আমি কিন্তু দেখিয়ে দিতেছি যে কি নাস্তার আইটেম তৈরি করেছিলাম, তাদের জন্য রেডি করেছিলাম আর কি। তো এখানে ছিল বাঙ্গি, তারপর হচ্ছে দুই রকমের সেমাই, নুডলস, তারপর হচ্ছে তরমুজ, পেয়ারা, আঙুর, কমলা, আপেল, আরও অনেক কিছু ছিল, যদিও আমার এখন অতটা খেয়াল নাই। তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি, আপনারা দেখে বুঝে নেবেন। তো এগুলো তাদের নাস্তার আইটেম দিয়েছিলাম। তো নাস্তা খাওয়ার পরে তারা একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে দুপুরের খাবার দাবারও তাদের জন্য রেডি করে ফেলছি। তো দুপুরে যা যা রান্না হয়েছিল, তো এখানে ছিল ছালাদ, তারপর ছিল বেলে মাছ দিয়ে টমেটো আলু দিয়ে চচ্চড়ি, এখানে যে মাছগুলো ধরে নিয়ে আসছিল ওই মাছগুলো ভুনা হয়েছে টমেটো দিয়ে, এখানে ছিল কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, এখানে ছিল রোস্ট, তারপর ছিল গরু গোছ ভুনা, তারপর ছিল লাউ চিংড়ি, তারপর ছিল সাদা ভাত, পোলাও, ডাল। তো অনেক আইটেম করা হয়েছিল। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ ছিল। তো অনেক আইটেম করা হয়েছিল। তো আরও করতে চাইছিল, যেহেতু এতগুলো করেছে এগুলোই খাওয়া হয়নি, তারপরে এই জন্য মানা করেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে এখানে রেস্ট নিতেছিলাম, আর ভাইয়ের মেয়ে হচ্ছে বাইরে যাবে ঘুরতে, তো এই জন্য রেডি হয়েছে। তো বলতেছে আমি একটু তাকাও, আমি একটু ছবি তুলি। তো ও বলতেছে আমি তাকাবো না। তো অনেকবার রিকোয়েস্ট করার পর দেখতেই পাচ্ছেন যে এদিক ওদিক ঘুরতেছে, ও তাকাবে না, আমাকে ছবি তুলতে দিবে না। তো জানি না আজকের ভিডিওটা আপনাদের সাথে কেমন শেয়ার করতে পারলাম বা কেমন লাগবে, তো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা জানি না কার কাছে কেমন লাগবে, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ভাইয়ের মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।